দেখো তো ভর্তাটা লোভনীয় লাগছে কিনা। তাই এটা কি ভর্তা করলাম দেখতে হলে সাথে থাকতে হবে। আরেকটা রেসিপি দেখাবো। এই দেখো আরেকটা সবজির রেসিপি, মজার একটা সবজি তোমাদের সাথে শেয়ার করব। দুইটা রেসিপি আজকে শেয়ার করব, কারণ একসাথে দুইটা রেসিপি। আসসালামু আলাইকুম, ভিডিও ফুড বাই তন্নি চলে আসলাম একটা ভর্তার রেসিপি নিয়ে। এই দেখো ভর্তা আর একটা প্লাস আরেকটা সবজির রেসিপি, দুইটা মিলিয়ে তোমাদের সাথে দেখাবো। দেখো গরম মাছটা ভাজা ছিল, এক টুকরা লেজ দিয়ে আমরা এইরকম মজাদার ভর্তা খেতে পারবো। যদি একটু বুদ্ধি থাকে, বুদ্ধি খাটিয়ে যদি আমরা এভাবে করি তাহলে কিন্তু হয়ে যাবে। আর ইলিশ মাছের যে পরিমাণে দাম সেটা তো জানোই সবে, আর লেজটা কিন্তু স্বাভাবিক খাওয়া হয় না। আমরা যদি এইভাবে ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা করি তাহলে কিন্তু ঘরের সবাই মিলে খেতে পারবো। এত মজা হবে, আর এই ভর্তা কিন্তু অনেক মজা লাগে আমাদের কাছে। যাই হোক, দেখো আমি পুরো পদ্ধতিটা তোমাদের সাথে শেয়ার করব। আজ ইলিশ মাছের লেজ ভর্তাটা কিভাবে করব সেটাই দেখাবো। ইলিশ মাছের কাঁটাগুলো সব বেছে নিচ্ছি এক এক করে। ইলিশ মাছের কাঁটা না বাছলে কিন্তু হবে না, লেজ ভর্তা কিন্তু করা যাবে না। অবশ্যই কাঁটাটা সুন্দর করে আমাদের বেছে নিতেই হবে, তাহলে ভালো লাগবে খেতে এই লেজ ভর্তা। আস্তে আস্তে করে কাটা বাছবো একটু খেয়াল করে। আর সবথেকে বড় কথা, দেখো যখন ভিডিওটা করতেছিলাম তখন কিন্তু কারেন্ট ছিল না। আর এখন কিন্তু সবার ঘরে ঘরে প্রচন্ড পরিমাণে কারেন্ট যায়, এটা তো তোমরা স্বাভাবিক সবাই জানোই। সবার ঘরে একই সমস্যা, কারেন্ট চলে যায়। যাই হোক, এখন কারেন্ট চলে গেলে কি হবে, আমাদের কাজ তো আর বসে থাকে না। আর যেহেতু আমরা একটু ভিডিও বানাই তাই একটু ভিডিও নিয়ে নিলাম। এখন দেখো এই যে মাছগুলো কাটা সব বেছে নিলাম আস্তে আস্তে করে। একটু পরে আর একটু বাছাই সম্পূর্ণ দেখানো সম্ভব হয় না, কারণ এক হাতে ক্যামেরা নিয়ে আছি আর এক হাত দিয়ে মাছ ভাজতেছি। যাই হোক, করা হয়ে গেল। এখন ভাবি ডলে দিব। এই দেখো পেঁয়াজ কেটে নিয়েছে, এখন শুকনো মরিচ নিয়েছে, আরো আরেকটা স্পেশাল জিনিস দিবে এই ভর্তাটা, দেখতে হলে সাথে থাকতে হবে। এই ভর্তার টেস্টটা বেড়ে যাবে। এটা হলো আচারের তেল। এই ইলিশ মাছের ভর্তা কিন্তু আচারের তেল দিয়ে করলে অনেক স্বাদ লাগে, ঘেরান আসে, একদম সুন্দর একটা ঘেরান আসে, আর খেতেও কিন্তু দারুণ হয়। প্রচুর পরিমাণে একটু ঝালটা তোমরা যতটুকু আন্দাজ খাবে অতটুকু আন্দাজই দিবে। দেখো শুকনো মরিচ, পেঁয়াজ আর হলো তেলটা সবকিছু মাখিয়ে একসাথে চটকে নিচ্ছে দিয়ে লবণ দিয়ে। এখন মাছটা একসাথে মেখে নিচ্ছে ভাবি। ভাবি বানাইতেছিল কিন্তু এই ভর্তাটা, আর মাছটা আমি বেছে দিয়েছি। যাই হোক, দেখো সুন্দর করে মাছটা বাছাও কমপ্লিট, ভর্তাটাও কিন্তু ডলো হয়ে গেছে। এখন আবার একটু এক্সট্রা আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা দেখতে হলে সাথে থাকতে হবে, না হলে দেখলে বুঝবে না। দেখো একটু সরিষার তেল, অবশ্যই সরিষার তেলটা বেশি দিতে হবে, মাওয়া ঘাটে যেরকম মজা পাবে এভাবে যদি তোমরা ভর্তাটা বানাও তাহলে কিন্তু দারুণ লাগবে। আর একটু লবণ দিয়ে দিল, লবণটা একটু কম হয়েছিল তাই। দেখো কথা বলতে বলতে কিন্তু আমাদের ভিডিওটা একদম হয়ে গেছে। ভর্তাটা কে কি খাবে চলে আসো, আমার কিন্তু জিভে জল এসে গেছে। আমি কিন্তু খেয়ে নিয়েছি আগে থাকতেই, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ভর্তাটা কিন্তু একদম রেডি। এখন একটু ঢং করতে হবে না, তাই একটু এক্সট্রা বাটিতে উঠিয়ে আমি একটু ঢং করতেছি ভর্তাটা নিয়ে। দেখো কত লোভনীয় হচ্ছে ভর্তাটা, দেখতে কিন্তু যেমন দারুণ, খেতেও দারুণ হয়েছে। আমরা চাইলে ঘরে এরকম করে মজা করে ভর্তা বানিয়ে নিতে পারি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু শখ করে খাবে। আমি দেখতেছিলাম কোন পোস্টটা রাখা যাবে, সেই পোস্টটাই আমি রাখবো, কারণ যেহেতু আমরা ভিডিও বানাই তাই উঠাতেও পারতেছিলাম না। যাই হোক, তাও আর রেখে দিলাম। যাক, যেহেতু উঠাইতে পারতেছি না তাই আর রেখে দিয়ে আবার একটু ঢং ঢং করে রেখে দিলাম ভর্তাটা। যেহেতু আমরা ভিডিও বানাই, ভিডিওর জন্য আমাদের কিন্তু লাগে যে কোন ক্লিপটা সুন্দর হবে সেই ক্লিপটাই আমি নিব, সেই স্টাইলটাই দিতে চাইতেছিলাম। যাই হোক, দেওয়া হয়ে একদম শেষ। ভর্তার সবকিছু কমপ্লিট করে ফেলেছি। তোমরা কিন্তু বোর হইও না। এখন আরেকটা রেসিপি দেখাবো, সেটা হলো আমি রান্না করেছি। এখানে দেখো ডাঙ্গা, তারপর আলু, কাঁঠালের বিচি সবগুলো একদম কুটে ধুয়ে নিয়েছি। এখন একটু রান্না করব। এভাবে কিন্তু রান্না করলে ভালোই লাগে। দেখলাম কিছু কাঁঠালের বিচি আছে, নষ্ট হয়ে যাচ্ছে, তো ফেলে না দিয়ে চিন্তা করলাম যে না ফেলে দিয়ে সুন্দর একটু রান্না করে নিয়ে খাওয়া যাবে। আর যেহেতু কাঁঠালের বিচি আমার অনেক পছন্দ, আমার মেয়ে অনেক পছন্দ করে খায়, তাই একটু কাঁঠালের বিচি এভাবে করে নিলাম। দেখো কুটে নিলাম। এখন আমি একটু রান্না করব, কিভাবে রান্না করি দেখো তোমরা। সাধারণত সবার ঘরেই কিন্তু এরকম থাকে, একটু একটু জিনিস থাকে, সেটা দিয়ে কিন্তু রান্না করলে পেট ভরে ভাত খাওয়া যায়। সেই চিন্তা করেই কিন্তু এই রান্না করা। আর এখানে একটু তেল দিয়ে দিলাম কালো কড়াইয়ের ভিতরে। তোমরা কেউ কিছু মনে করবো না, আমি সবসময় চিন্তা করি যেটা আমি দিয়ে করি রান্না বাড়ে করি মাঝে মধ্যে,
আমার সব ধরনের পাতিলই আছে, কালো পাতিলও আছে, নতুন পাতিলও আছে, পুরানো পাতিলও আছে। আমার যখন যেটা মন চায় সেটাই আমি রান্না করে নিই। আমার কথা কেউ কিছু মনে করো না। স্বাভাবিক আমরা যে মানুষ যেরকম আমরা যেটা দেখাই সবসময় কিন্তু সেটা এক না। তাই আমি একটু চাই রিয়েল থাকার। তাই একটু এই কালো কড়াইটার ভিতরে রান্না করে নিলাম। কারণ কিছু কড়াই আছে রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে তাই। একটু করে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু হালকা ভেজে নিয়েছি, বেশি ভাজলাম না। এই সবজিতে বেশি একটা ভাজার প্রয়োজন নাই, তাই বেশি ভাজলাম না। এখানে কিন্তু আদা বাটা, রসুন বাটা কিছুই ব্যবহার করব না। একটু মরিচের গুঁড়া, শুধু পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এই রান্নাটা আমি করে নিলাম। তোমরা চাইলে এটার ভিতরে চিংড়ি মাছও দিতে পারো বা অন্য কিছু দিয়েও রান্না করতে পারো, কিন্তু আমি ওইভাবে করব না। আমি যেভাবে রান্না করছি আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আর এই রেসিপির ভিতরে একটা জিনিস অ্যাড করব, সেটা না দেখলে বুঝতে পারবে না। সেটা আমার গাছের জিনিস। দেখো, এই সবগুলো সবজি দিয়ে দিলাম। কেটে ধুয়ে রেখেছিলাম আগে থাকতেই। পানি থেকে ঝরিয়ে দিয়ে দিলাম। এখন একটু সুন্দর করে কষিয়ে নেব। সুন্দর করে যাতে আমার মসলাটা ঢুকে যায় ভিতরে। তাহলে খেতেও ভালো লাগবে আর ইও লাগবে। তাই দোনোটা মিলিয়ে করলাম। দেখো, এখন সুন্দর করে একটু ভাজা করে কষিয়ে নিব। আর পানি যেহেতু আছে এই পানিতে কিন্তু গলে যাবে, আলাদা কোনো পানি দেওয়ার প্রয়োজন পড়বে না। আমি কিন্তু আর আলাদা কোনো পানি দিব না। তোমরা চেষ্টা করবে আলাদা পানি না দেওয়ার। আর এখন আমি ঢেকে দিব। এটাকে ঢেকে দিলে তাহলে ভাপেই হয়ে যাবে সিদ্ধ, বেশি সময় লাগবে না। হাতে মাত্র 10 মিনিট থাকলে এই মজার রেসিপিটা আমরা তৈরি করে নিতে পারবো। রান্নার শেষেই আমরা চাইলে এই রেসিপিটা তৈরি করে দিই। দেখা যায় আমাদের হাতের কাজ করতে কিন্তু রান্নাটা হয়ে যায়। আমি কিন্তু থাল বাসন ধুতে দেখো রান্নার পিছনে কিন্তু অনেক কাজ থাকে আমাদের। শুধু আমরা রান্না করলেই হয়ে যায় না। আমরা তো দেখাই শুধু রান্নাটা, কিন্তু পিছনে কিন্তু অনেক কাজ থাকে। সেগুলো কিন্তু দেখানো হয় না। এই দেখো কষানো হয়ে গেছে। আদা কিন্তু গলেও গেছে আমার। কাজ করতে সবকিছু গুছিয়ে, আর এই দেখো আমার গাছের পুঁইশাক নিয়ে আসলাম। দিয়ে দিলাম এটার ভিতরে স্বাদের জন্য। কারণ এটা ডাঁটার সাথে পুঁইশাক, আলু, কাঁঠালের বিচি সবকিছু মিলিয়ে এই সবজিটা রান্না করলাম। খেতে কিন্তু দারুণ হয়েছিল। আমি যেভাবে রান্না করলাম একবার হলেও তোমরা ট্রাই করবে। ভালো লাগবে খেতে। যাদের কাছে খেতে অন্য কিছু মজা লাগে না, তারা যদি একটু নাই জিনিস রান্না করো তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। দেখো কালারটা কত সুন্দর হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। দেখতে যেমন দারুণ হয়েছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমার মতন যারা নাই জিনিস খেতে চাও তাহলে আমার মতন এরকম রেসিপি তৈরি করে নিতে পারো। আমার কিন্তু সবসময় সব জিনিস ভালো লাগে না খেতে। তখন আমার যখন যা মন চায় আমি তাই সেটাই একটু করে রান্না করে নিই। কারণ যেহেতু আমি খাই, তোমার ভাইয়া মন চাইলে খায়, না খাইলে মন চায় না খায় না। আমি বাচ্চারাও মন চায় খাবে, না মন চাইলে খাবে না। যাই হোক, কথা বলতে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমি ২ টা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। একটা ভাবির হাতের ইলিশ মাছ ভর্তা আর একটা হলো এই রেসিপি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আর কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।